বাংলাদেশকে মৌলবাদের স্বর্গরাজ্য ভাবছে ভারতীয় বিশেষজ্ঞরা। দেশটির সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা দেশটির রণকৌশলগত বিশেষজ্ঞ মহলের বরাত দিয়ে একটি প্রতিবেদন করেছে, যেখানে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে আঞ্চলিক চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করা হয়। ওই প্রতিবেদনে বলা হয়, অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডে যে নকশা ফুটে উঠেছে তাতে মনে হচ্ছে বাংলাদেশ মৌলবাদের নতুন স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে। তাদের মতে, অন্তর্বর্তী সরকারের চলতি পদক্ষেপগুলো শুধু বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা এবং সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রাণী বিপন্ন করছে না, বৃহত্তর দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শান্তি ও নিরাপত্তাকেও বিপদের মুখে ফেলছে, যেটি একটি বড় চ্যালেঞ্জ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্রতিবেদনে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় আসার পর 1 মাস হতে চললেও আইনশৃঙ্খলা পরিস্থিতি, বাণিজ্যিক ক্রিয়াকলাপ পুনরুদ্ধার করার বদলে তারা ব্যস্ত আওয়ামী লীগ নেতা ও সমর্থকদের খুঁজে বের করতে। অপরদিকে ভারতীয় বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক স্তরে আস্থা ফিরে পেতে শিল্প, বাণিজ্য, অর্থনীতি নিয়ে একটি নির্ভরযোগ্য ও স্পষ্ট বিদেশি নীতি বাস্তবায়ন করতে হবে এই সরকারকে, কারণ অনেক বিদেশি রাষ্ট্রের বাণিজ্যিক স্বার্থ জড়িয়ে রয়েছে বাংলাদেশের সঙ্গে। ভারতীয় কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, দ্বিপক্ষীয় বাণিজ্যে ঢাকা ভারতের উপর নির্ভরশীল। ভারতের প্রতি বাংলাদেশের লক্ষ্যহীন ক্রোধ এবং বিরোধিতা ভারত বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্ককেই দুর্বল করবে। তাই অন্তর্বর্তী সরকারের উচিত নিজের দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে অবিলম্বে নয়াদিল্লির সঙ্গে কথোপকথন শুরু করা। এদিকে বাংলাদেশের সাথে সুসম্পর্ক গড়তে হলে ভারতকে অবশ্যই একটি বয়ান বাদ দিতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এই বার্তা দেন তিনি। বৃহস্পতিবার পিটিআই নিউজের ওয়েবসাইটে সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়। ওই সাক্ষাৎকারে ভারতের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনা ছাড়া সবাইকে ইসলামপন্থী বলে আখ্যা দেওয়ার বয়ান থেকে ভারতের সরে আসা দরকার। শুধু শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ স্থিতিশীলতা নিশ্চিত করে নয়াদিল্লিকে এমন বয়ান অবশ্যই বাদ দিতে হবে। আবিদ হাসান, কালবেলা।